এই মুহূর্তে আছি বাংলাদেশ ভারত সীমান্তের ঠিক একদম সন্নিকটে, এবং এখান থেকে যদি আমি 2 মিনিটের পথ হাঁটি তাহলে আমি চলে যাব একদমই ভারত মেঘালয় রাজ্যে। তো আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। তারা একটি সংবাদ প্রকাশিত করেছে, যেখানে লিখেছেন ভারত বাদ নতুন ব্লকে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান। এই সংবাদটি তারা আসলে প্রকাশিত করেছে 12 ফেব্রুয়ারি 2025-এ। তো দৈনিক এই জনকণ্ঠ পত্রিকায় ভারত বাদ নতুন ব্লকে বাংলাদেশ, চীন, পাকিস্তান এই শিরোনামে যে সংবাদটি প্রকাশ করেছে, আমি এই যে বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে আমি দাঁড়িয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা ভারত, চীন এবং পাকিস্তান নিয়ে যে তথ্যটি প্রকাশ করেছে, সেই তথ্যটি একটু আপনাদের সামনে আমি তুলে ধরছি। মোদি বিশ্বনেতা, পৃথিবী শুরুর ভীষণ 2047-এর স্থপতি, কিন্তু তার নিজের প্রতিবেশীরা ভারতের চারপাশের দেশগুলো কিছুদিন ধরে কূটনৈতিক মহলে গুঞ্জন বাংলাদেশ ও পাকিস্তান চীনের প্রত্যক্ষ সমর্থনে ভারতের বাইরে একটি নতুন জোট গঠন করছেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে একটি নতুন সার্ক গঠনের আলোচনা চলছে, যেখানে ভারতের বদলে নেতৃত্ব দেবে চীন। এই উদ্যোগের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার ভারতের একচ্ছত্র আধিপত্য ভেঙে নতুন শক্তির আবির্ভাব ঘটানো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা ও ইসলামাবাদ এই নিয়ে নিয়মিত আলোচনায় বসছে, আর বেইজিং পর্দার আড়াল থেকে এই উদ্যোগ ত্বরান্বিত করছে এমন প্রশ্ন রেখেছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এতদিন ভারতের সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসাবে দেখে এসেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য বৈচিত্র্য আনতে এখন ঢাকা ভারত কেন্দ্রিক পররাষ্ট্র নীতি থেকে সরে আসছে। বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা দক্ষিণ এশিয়া এমন একটি অর্থনৈতিক ব্লক করতে চাই যা ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করবে। নরেন্দ্র মোদী নিজেকে এক বিশ্বনেতা ভাবতে ভালোবাসেন। তিনি ব্রিটেনের রাজপ্রাসাদে গিয়েছেন, আমেরিকার বিশাল সংবর্ধনা পেয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তাকে বন্ধুর মতো আলিঙ্গন করেছেন, কিন্তু তার নিজের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা কেউ তাকে চাইছেন না। এই সত্য মোদির মনের ভেতর কাটার মতো বিচ্ছে। ভারত এক প্রবীণ কূটনীতিক নেতা বলেছেন, আমরা যদি এখনই কৌশল না বদলাই তাহলে দক্ষিণ এশিয়ার নেতৃত্বে পুরোপুরি চীনের হাতে চলে যাবে। পাকিস্তান ও বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যাচ্ছে, যা ভারতের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির চুপচাপ হাঁটতে থাকেন, পাশে লড়ে দাঁড়িয়ে থাকা এসপিজি কমান্ডোর দৃষ্টি তার দিকে। নতুন ব্লক, নতুন জোট, ভারতবিহীন দক্ষিণ এশিয়া। মোদি রাগে কাঁপতে থাকেন, হাতে মুঠোফোন করে ফেলেন। এটা হতে দেওয়া যায় না। তবে প্রশ্ন একটাই, এখন কি করবেন তিনি? অর্থাৎ এই যে মোদি সরকার 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের, অর্থাৎ আওয়ামী লীগের যিনি চেয়ারপারসন রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কিন্তু বর্তমানে ভারতে অবস্থান করছেন। এবং আজকের এই যে ভিডিওটি আমি তৈরি করেছি, এটি কিন্তু একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ জাফলংয়ের 0 পয়েন্ট থেকে। ঠিক এই মুহূর্তে আসলে বাংলাদেশ নিয়ে কি ঘটছে, বাংলাদেশ, পাকিস্তান, চীন নিয়ে এই যে দৈনিক জনকণ্ঠ পত্রিকা 12ই ফেব্রুয়ারি যে সংবাদটি প্রকাশ করেছেন,
এবং বাংলাদেশের অভ্যন্তরীণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে যে তথ্যগুলো তারা প্রকাশ করেছেন, এ নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।